কিশোর একজন গ্রামের সাধারণ ছেলে। শহরে কাজ করে এক বড়লোক বাড়িতে। মালিক মালকিন সবাই তাকে ভালোই ব্যবহার করে। একদিন সকালে মালকিন রান্না করে ব্যস্ত, আর কিশোর বাজার থেকে জিনিসপত্র এনে দেয়। মালকিন কিশোরকে একটু সবজি কেটে দিতে বলে। কিশোর চুপচাপ বসে কাজ করতে শুরু করে, কিন্তু তার চোখে একটা আলাদা ভাব, যেন কিছু বলতে চাইছে। অবশেষে সাহস করে বলে, মালকিন, একটা কথা ছিল। সে জানায় তার গ্রামের বাড়ি থেকে তার স্ত্রী একটা চিঠি এসেছে, কিন্তু সে পড়তে পারে না। মালকিন রাজি হয়ে যায় চিঠি পড়ে শোনাতে। কিশোর খুব আগ্রহ নিয়ে চিঠিটা নিয়ে আসে। মালকিন পড়া শুরু করে। প্রথমে কথাবার্তা সাধারণ খোঁজ খবর, কিন্তু ধীরে ধীরে চিঠির ভাষা হয়ে ওঠে ব্যক্তিগত, অনুভূতিতে ভরা, অপেক্ষা আর ভালোবাসায় পূর্ণ। মালকিন একটু অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু কিশোরের অনুরোধে সে পড়তে থাকে। সেই দিন থেকেই শুরু হলো এক অদ্ভুত পরিবর্তন। চিঠিটা শুধু কিশোরের জন্য ছিল না, ধীরে ধীরে সেটা মালকিনের মনেও প্রভাব ফেলতে শুরু করলো। সে বারবার সেই চিঠির কথা ভাবতে লাগলো। কিশোরের দেওয়া চিঠির লেখাগুলো এতটাই আবেগপূর্ণ ছিল যে মালকিন সারা রাত না ঘুমিয়ে তার চিঠি পড়তে থাকলো। এভাবে মালকিন কিশোরের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। মালকিনের মন অস্থির ও চঞ্চল হয়ে পড়ে। এভাবে চলতে চলতে কিশোর আবার একদিন তার স্ত্রীর লেখা চিঠিটি মালকিনের কাছে নিয়ে আসে এবং মালকিনকে সেই চিঠি পড়তে বলে। মালকিন চিঠি পড়তে পড়তে সেই চিঠির লেখাগুলোর প্রতি এতটাই দুর্বল এবং আবেগপূর্ণ হয়ে যায় যে তারপর সে তার নিজের ফিলিংসগুলো কন্ট্রোল করতে না পেরে কিশোরকে তার মনের কথা খুলে বলে। কিশোরও তার প্রতি এতটাই দুর্বল ছিল যে তারা একে অপরের সাথে এমন একটি সম্পর্কে জড়িয়ে পড়ে যেটা কিশোর কোনোদিনও কল্পনা করেনি। তারপর কিশোর এবং মালকিন একে অপরের দিকে তাকায় এবং তাদের তাকানোর মধ্যে একটি বিশেষ ধরনের চাওয়ার ব্যাপার ছিল। এরপরে তারা একে অপরের সাথে সেই ধরনের সম্পর্কে মিলিত হয় যা কখনোই কিশোর এবং মালকিন আশা করেনি। একদিন হঠাৎ মালকিন কিশোরকে জানায় যে একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সে দুদিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও যাচ্ছে। এই সুযোগে কিশোর মালকিনের বোনের সঙ্গে সেই একই চিঠির খেলা খেলতে শুরু করে। সে তার বোনকে গিয়ে জানায় যে তার স্ত্রীর লেখা চিঠিটি সে যদি পড়ে দেয় তাহলে খুব উপকার হয়, কারণ সে চিঠি পড়তে পারে না। তারপর তার বোন যখন সেই চিঠিটি পড়তে শুরু করে তার মধ্যে ঠিক একই ফিলিংস এবং একই অনুভূতির প্রকাশ পায়। এরপর ছোট মালকিন জেদ করে কিশোরের স্ত্রীর লেখা চিঠিটি সে তার নিজের কাছে রাখতে চায়, কিন্তু কিশোর তাকে চিঠিটি দিতে রাজি ছিল না। শেষ পর্যন্ত ছোট মালকিন কিশোরের স্ত্রীর লেখা চিঠিটি তার রুমে নিয়ে যায়। চিঠিতে লেখা প্রত্যেকটি শব্দ তার মধ্যে অনুভূতিতে ভরা এবং আবেগে ভরা। সেই শব্দগুলো পড়তে পড়তে ছোট মালকিন নিজেকে সেই শব্দের মধ্যে হারিয়ে ফেলে এবং এক অন্য জগতে নিজেকে খুঁজে পায়। ছোট মালকিন যখন গভীর আগ্রহে সেই চিঠির মধ্যে ডুবে থাকে, ঠিক সেই সময় কিশোর ধীরে ধীরে তার রুমের মধ্যে এসে দেখে যে ছোট মালকিন খুব গভীর আগ্রহে এবং আবেগপূর্ণভাবে তার দেওয়া চিঠিটি পড়ছে এবং সেই চিঠির মধ্যে ডুবে আছে। তখনই কিশোর মনে মনে ভাবে তার দেওয়া চিঠির ফাঁদে ছোট মালকিন পড়ে গেছে। এরপরে কিশোর গভীর আগ্রহের সাথে আরও একটি চিঠি নিয়ে যায় ছোট মালকিনকে দেখানোর জন্য, কিন্তু তখনই কিশোর দেখে বড় মালকিন বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরে এসেছে। আর